আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও একবার ওয়েলকাম করছি দীপাস নেস্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো মশলা ছাড়া শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব মজাদার একটি গরুর গোশত ভুনা। সেটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে একেবারে জমে যাবে। আমি কোনো মশলা ইউজ করছি না। দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আর জুসি জুসি ভাবটাও থাকবে, খুব নরম সফট হবে। সব টিপস শেয়ার করব। এখানে আমি নিয়েছি 1 কেজি গরু গোস্তটা ধুয়ে ভালো মতন পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এক্সট্রা যে পানিটা থাকে এটা ঝরিয়ে নিলে গোস্তটা খেতে খুব মজা হয় এবং জুসি জুসি ভাব থাকে। তারপরে নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম গোটা গরম মশলা। তারপরে নিয়ে নিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। রান্নাটা শুরু করা যাক। এখন আমি একটি প্যান নিয়েছি। এখন আমি 100 গ্রামের মতন তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব তেলটি গরম হলে পেঁয়াজ কুচি, তারপরে আমি দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজগুলো ব্রাউন কালার করার আগ পর্যন্ত ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো মতন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমি মশলাটা মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 4 চামচের মতন মরিচের গুঁড়া, 1 চামচের মতন হলুদের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিলাম 4 চামচের মতন ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটা ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর যখন তেলটি উপরে বেশি উঠেছে, এখন আমি গরু গোশতটা দিয়ে দেব। ভালো মতন মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা একেবারে লো হিটে রেখে প্রায় 30 থেকে 35 মিনিটের মতন কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিব। গরু গোশতের ক্ষেত্রে যদি ভালো মতন না কষানো হয় সেক্ষেত্রে টেস্ট আসে না। আর আমি কোনো কষানোর সময় পানি ইউজ করিনি। আমি চুলাটা লো হিটে রেখেছিলাম আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। 30 থেকে 35 মিনিটের মতো রান্না করেছি। দেখতেই পাচ্ছেন আমার গরু গোশত থেকে পানি উঠেছে। এখন ভালো মতন কষানো আমার প্রায় শেষ। আমার গরু গোশত রান্না প্রায় 70% হয়ে যায় কষানোতেই। আমি সেক্ষেত্রে পানিটা কম ইউজ করি। এখন আমি 1 কেজি গরু গোশতের পরিমাণ পানিটা বলে দিচ্ছি। এখন আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। তারপর আমি হাই হিটে রাখবো 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টমেটো সস। তারপর আমি চুলাটা রাখবো একেবারে মিডিয়াম টু লো হিটে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, 1 চামচ ভাজা জিরা। এখন প্রায় আমার রান্নাটা শেষ। দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ একটি কালার এসেছে। হ্যাঁ, একেবারে লোভনীয় একটি গরুর গোশতের ভুনা, কোনো মশলা ঝামেলা ছাড়া। আমি একটি টিপস শেয়ার করছি। অনেকে বলে যে গরু গোশত জুসি জুসি ভাব আসে না কিংবা একেবারে সফটনেসটা আসে না। ওই ক্ষেত্রে আমি যখন গরু গোশতটা রান্না করি হাই হিটে 5 থেকে 7 মিনিট রাখি। তারপরে আমি একেবারে লো হিটে 10 থেকে 12 মিনিটের মতন রান্নাটা করে নিই। ওই ক্ষেত্রে 10 থেকে 12 মিনিটের মতন লো হিটে থাকলে গোশতটা একেবারে সফট হয়ে যায় আর জুসি জুসি ভাব থাকে। ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।